এই দেখেন আজকে বাড়ি থেকে বর্দা এসেছে আর আসার সময় কি কি দিয়ে দিয়েছে মা চলেন আপনাদের সাথে শেয়ার করি। এদিকে আছে লাই পাতা আর এটা কি গো? মিষ্টি কুমড়ার ডুগা মা পাঠিয়ে দিয়েছে, মানে আমার শাশুমা। দেখেন কি সুন্দর প্যাকিং করে দিয়েছে কলা পাতার মধ্যে দিয়ে। আর আছে পলাশি বিচি আর লেবু। এরকম লেবু আমাদের এখানে পাওয়া যায় না, মানে চেন্নাইতে। এই দেখেন আরও অনেকগুলো দিয়েছিল, অনেকজনকে দেওয়া হয়েছে, তো বাকি আমাদের রাখা হয়েছে। আর মাছও এনেছে বর্দা, এই দেখেন ছোটো মাছ। আর মা পিঠা বানিয়ে দিয়েছে নারকেল দিয়ে। সুঙ্গা পিঠা দিছে না, আরও অনেক জিনিস দিয়েছে, আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি। এখন রান্না বান্নাটা করা যাক, কেন কি অনেকটা রাত্র হয়ে গেছে। বর্দা এসেছে কয়টা বাজে দেখি, 8টা বেজে গেছে। তো চলেন রান্নাটা কমপ্লিট করে নিই আমরা। ব্লগটা কিন্তু অনেক দিন আগের, তো তখন তো শেয়ার করতে পারিনি, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু অনেকটাই অসুস্থ ছিলাম, তারপরেও কি করব, বর্দা এসেছে এতদিন পরে আর অনেকটা রাত্র হয়ে গেছে, খানি না বানালে তো খেতে পারবে না। তাই উনি আর কি বলছে যে মাম্পি আমিও তোমাকে হেল্প করে দিচ্ছি। এখন নষ্ট হইব নি গো, কাগজে বান্ধিয়ে তুই রাখতে ওই যে লাই পাতাটি। এদিকে কিন্তু উনি তরকারি বানাবে বলে সবজি কাটছে, আর আমি ভাবলাম মাছগুলো বেজে নিই। বর্দা তো এসেছিল ফ্লাইটে, তাই সকালবেলা মাছগুলো বেজে এনেছিল, তো আমি ভাবলাম মাছগুলো এখন যদি ভাজা না করি তাহলে নষ্ট হয়ে যাবে। কেন আমি সব মাছ কিন্তু বেজে নিচ্ছি। এদিকে দেখেন আমি মাছগুলো কিন্তু তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের কার কার ভালো লাগে আমার ব্লগগুলো একটু কমেন্ট করে বলে যাবেন। আচ্ছা, ছোট মাছ খেতে কে কে ভালোবাসেন একটু বলবেন তো, আমার তো ভীষণ ভালো লাগে। এই দেখেন উনি সবজি আরেকবার বলছেন এটা হইসলাই মানে না, এখন আর বলবে না। এই দেখেন কত সুন্দর করে সবজিগুলো কেটে নিয়েছে। কি কি দিয়েছো সবজি বলো তো? আলু, ফুলকপি, হ্যাঁ লাই পাতা দিয়ে। আর কি দেবে এটার সঙ্গে? শীতল না শুটকি? মাছ। ছোটো মাছ দিয়ে বানিয়ে। ঠিক আছে, উনি আমাকে হেল্প করছে, আজকে বলছে উনি সবজিটা বানাবে, তো আমি দেখি কি বানাই, তো বাকি কাম আমি করবো। বাপরে যে বড় বড় মরিচ। এদিকে কিন্তু উনি রান্নাটা শুরু করে দিয়েছে, আর আমি ওইদিকে একটু বসে রেস্ট করছিলাম। আপনাদের কিন্তু আগেই বলেছি যে আমার শরীরটা ভালো ছিল না বলেই উনি আজকে আমাকে হেল্প করছে। বাড়িতে থাকলে তো বর্দি বা মা করে নিত, কিন্তু এখন অসুস্থ বলে এখন তো আর কেউ নেই যে আমাকে হেল্প করবে স্বামী ছাড়া। তাই আর কি উনি এদিকে তরকারিটা বানিয়ে নিচ্ছে। দেখেন সবজির মধ্যে কিন্তু সবকিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সত্যি উনি কিন্তু অনেক টেস্টি করে খানি বানায়। উনি যত সময় রান্না করছিল আমি রেস্ট করছিলাম, কারণ সত্যি ভীষণ খারাপ লাগছিল শরীর। এদিকে দেখেন আমি শস্য দিয়ে পুঁটি মাছ দিয়ে বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি অনেক ভালো রান্না করতে পারি, তাই উনি বলছিল যে মাম্পি প্লিজ আজকে যখন ছোটো মাছ এনেছে তাহলে তুমি শস্য দিয়ে বানিয়ে দাও। তো এদিকে দেখেন বানানো কিন্তু কমপ্লিট, আমি ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নেব। বলেন আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য সবাইকে বাই, টাটা।